এই বাপ রে বাপ। পাড়ার ছেলে স্টিচ পড়েছে দুটো, আপনারা রিপোর্ট দেখতে পাবেন। ওর ঘাড় ফাড় ছিঁড়ে দিয়েছে। আমার এক ছোট ভাই মাইনর ছেলে 14 বছর বয়স, পিঠ কামড়ে মাংস তুলে নিয়েছে। আর আমার তো দেখতে পাচ্ছেন অবস্থা। মানে দৃঢ় বিশ্বাস যে এখানে রাজনৈতিক রং লাগানো হচ্ছে। বিজেপির লোক বলেই মারধর শুরু। কালীপুজোর বিসর্জনে রক্তারক্তি কাণ্ড কোন্নগরে। তৃণমূলের দাবি পাড়াগত ঝামেলা। গতকাল গভীর রাতে কোন্নগর সাদুরঘাটে কালী ঠাকুর বিসর্জন করতে যায় একটি পুজো কমিটি। অভিযোগ, আকাশ রায় নামক এক বিজেপি স্থানীয় সভাপতি ও তার পরিবার এবং পাড়ার সদস্যকে বেধড়ক মারধর করা হয় সেখানে। বিজেপি নেতার অভিযোগ, বিড়া প্ররোচনায় তাদের উপর আক্রমণ করা হয়। কারোর মাথা ফাটে, কারোর পিঠে কামড় দেওয়া হয়, জামা কাপড় ছিঁড়ে দেওয়া হয়। ঘটনায় আহত হন কমপক্ষে 4 জন। বিজেপির অভিযোগ, শাসক তৃণমূলের লোকজন আক্রমণ করেছে। ঘটনাটা কি ঘটেছে? পদ্ম সংঘের আয়োজনে প্রতি বছরের মতো আমাদের এবছরের 15তম বর্ষের পুজো ছিল। আমরা মায়ের নিরঞ্জন করতে কোন্নগর সাদুরঘাটে গিয়েছিলাম। আমার পাড়ার লোকেরা আমরা সবাই গিয়েছিলাম। আমরা আমাদের বিসর্জন শান্তিপূর্বভাবে করেছি। ওখানে সিসিটিভি সব রয়েছে, দেখলে দেখা যাবে। বিসর্জন করার পর আমরা উঠে আসার সময় কোনো এক দলের লোকেরা আমাদেরকে ধাক্কাধাক্কি করে, একদম ডাইরেক্ট বিসর্জন হয়ে যাওয়ার পরে। তো আমরাও পাল্টা বলি, কেন ধাক্কাধাক্কি করছিস? তো ওরা যে কোনো কারণে আমাদের কোনো একটা দলের কথা তুলে আক্রমণ করে। আমি হয়তো একটা দলের সাথে যুক্ত, এরা কিন্তু কেউ নয়। এরা আমাদের পাড়ার, আমার ভাই দাদা, পাড়ার কাকু জেঠিমারা। ওরা একটা দল তুলে আক্রমণ করে, রীতিমতো আমাদের উপর আক্রমণ করে। ইভেন তার বলপূর্বক ওরা, এতগুলো লোক ছিল আমাদের, জাস্ট পাড়ার কয়েকজন কাকু জেঠিমা সমেত, আমার পাড়ার ভাই সমেত, পাড়ার ছেলেও স্টিচ পড়েছে দুটো, আপনারা রিপোর্ট দেখতে পাবেন। ওর ঘাড় ফাড় ছিঁড়ে দিয়েছে। আমার এক ছোট ভাই মাইনর ছেলে 14 বছর বয়স, পিঠ কামড়ে মাংস তুলে নিয়েছে। আর আমার তো দেখতে পাচ্ছেন অবস্থা। এইরূপ আক্রমণের আমরা তীব্র নিন্দা করি আমার পাড়ার লোকের সমেত। আমি পুলিশ প্রশাসনের কাছে অবিলম্বে দাবি করছি, বিগত এর আগেও কয়েক বছর আগে কোনো এক পুজোয়, আমি পুজোর নাম উচ্চারণ করবো না, ওই এক টিম আমাদের উপর পুনরায় আক্রমণ করেছিল। সেখানে তো আমার পাড়ার লোক ছিল না, আমি ছিলাম। কোনো কারণবশত আক্রমণ করেছিল। আবার সেই আক্রমণ আমরা এবছর দেখতে পাই। কেন? তৃণমূলের দাবি, পাড়াগত ঝামেলার রাজনৈতিক কোনো সম্পর্ক নেই। কথা বলি, ঠাকুর বিসর্জন দিতে গিয়ে মারামারি আমার মনে হয় না, যেটা আমার মানে দৃঢ় বিশ্বাস যে এখানে রাজনৈতিক রং লাগানো হচ্ছে। কারণ পাড়ায় এত পুজো হয়, কোনো পলিটিক্যাল দলের পুজো হয় না। পুজো হয় পাড়ার, যেখানে পাড়ার লোকেরা থাকে, পাড়ার মায়েরা থাকে, পাড়ার বোনেরা থাকে, তারাই থাকে। এই গণ্ডগোল আমার ধারণা পাড়ারই কোনো গণ্ডগোল হবে, যেখানে পাড়ার ছেলেদের সাথে পাড়ার ছেলেদের গণ্ডগোল হয়েছে। এটাকে বিজেপি যে করে হোক রাজনৈতিক রং লাগাবার চেষ্টা করছে। তো আমি বলবো পুলিশ প্রশাসনকে, যে পুলিশ প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নিক, ব্যাপারটা দেখো। যারা অন্যায় করেছে, যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের শাস্তি পাক। তারা প্রশাসন আছে, প্রশাসনের উপর ভরসা রাখতে হবে। যারা আজকে বিজেপি, একটা জিনিস আমি বুঝেছি যে মানে বিজেপি যেহেতু তার জমি পাচ্ছে না, বিজেপি যেহেতু তার মাটি পাচ্ছে না পশ্চিমবাংলায়, তার যেন তেন প্রকারে তারা চাইছে যে মানুষের মনে একটা ভুল বার্তা পৌঁছে দেওয়া। সেটা যেভাবেই হোক, যেখানে যেখানে ঘটনা, সেই শকুন যেমন মরা খুঁজে বেড়ায়, ভাগাড়ের দিকে চোখ থাকে, এদেরও চোখ আছে কোথায় গন্ডগোল হচ্ছে সেদিকে। পুলিশ জানিয়েছে একটা মারপিটের ঘটনা ঘটেছে, কেস করা হয়েছে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই অবস্থা কোন্নগরের সাদুরঘাটে কালকে বেশি রাতে হয়েছে এবং আমি খবর পাচ্ছি আরো কিছু জায়গাতে এরকম গন্ডগোল হচ্ছে। এবার আমাদের প্রশ্ন হচ্ছে, এরা কারা? প্রতিমা বিসর্জন করতে গিয়ে এরা কারা? আর বিজেপি করলে প্রতিমা বিসর্জন করতে গিয়ে তার উপর আক্রমণ হবে, প্রশাসন কি করছে? কারণ সাদুরঘাটে সিসিটিভি ফুটেজ আছে, সাদুরঘাটের কাছে সেখানে পুলিশ ছিল। কারণ কি, এটা মিউনিসিপ্যালিটি অর্গানাইজ করেছে। তাহলে কেন দোষীরা এখনো গ্রেপ্তার হলো না? যদি এইভাবে চলতে থাকে, আমরা বিজেপির পক্ষ থেকে এই কোন্নগর ফাঁড়ি বা কোন্নগর থানা ঘেরাও করতে বাধ্য হব।